আচ্ছা দেখো, যোগ অঙ্ক তোমাদের মোটামুটি শেষ। এবার বিয়োগটা একটু বলে দিই। দেখো, বিয়োগ তো তোমরা ছোটগুলো শিখেছই। এবার তোমরা এগুলো আগে দেখো, মুখে মুখে বিয়োগ করো। বলেছে 6 থেকে 3 বাদ দিলে কত থাকবে। 6 থেকে 3 বাদ দিলে কত থাকে বলো? 3 ঘর থাকে। ঠিক আছে, কিভাবে মুখে মুখে করবে? যদি কেউ করগুণে করতে চাও, কি করবে বলো তো? ছোট সংখ্যাটা এই নিচে এখানে যে দাগ আছে হাতে, এখানে ধরবে। ঠিক আছে, ছোট সংখ্যাটা তাহলে 3টাকে আমি যদি এখানে ধরি, তাহলে কত হবে? 3, 4, 5, 6 ক ঘর আসলো? 3 ঘর। ঠিক আছে, তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত হবে? 3 হবে। বুঝে গেল? তারপরে দেখো, বলেছে 7 থেকে 5 বাদ দিলে কত হবে। বলেছি ছোট সংখ্যাটা এখানে ধরতে, তাহলে 5, 6, 7 ক ঘর আসলো? 2 ঘর। লিখবে এখানে 2। আচ্ছা, হচ্ছে দেখো 5 থেকে 4 বাদ দিলে কত হবে? গোনো, 4, 5 ক ঘর আসলো? 1 ঘর। তাহলে লিখলাম এখানে 1। আবার বলেছে দেখো 8 থেকে 3 বাদ দিলে কত থাকে। তাহলে করবে 3, 4, 5, 6, 7, 8 ক ঘর আসলো? 5 ঘর। লিখবে এখানে 5। বুঝে গেল কিভাবে করবে? আচ্ছা দেখো, 10 থেকে 0 বাদ দিলে কত থাকে। আচ্ছা দেখো, 10 থেকে 0 বাদ দিলে, কোনো সংখ্যা থেকে 0 বাদ দিলে সেই সংখ্যাটাই পড়ে থাকে। তাহলে 10 থেকে 0 বাদ দিলে 10ই থাকবে। 9 থেকে 5 বাদ দিলে কত থাকে? গোনো, 5, 6, 7, 8, 9 ক ঘর আসলো? 4 ঘর। তাহলে লিখবে 4। তারপরে দেখো, 9 থেকে কত বাদ দিলে 7 হয়। আবার গোনো, 7-এর পর থেকে বলেছি ছোট সংখ্যাটা নিচে 7, 8, 9 ক ঘর আসলো? 2 ঘর। তাহলে লিখে দেবে 2। তারপরে দেখো, 10 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 4 হবে। গোনো, 4, 5, 6, 7, 8, 9, 10 ক ঘর আসলো? 6 ঘর। তারপরে দেখো, 15 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 10 হবে। গোনো, 10, 11, 12, 13, 14, 15 ক ঘর আসলো? 5। বোঝা গেল কিভাবে করবে? এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য পড়বে। আবার দেখো, 5টি লেবু থেকে 4টি লেবু পচে গেলে কটি ভালো থাকবে। তাহলে কোনো 4-এর পর থেকে 4, 5 কটা হলো? 1 ঘর। তাহলে একটা লেবু ভালো থাকবে। শর্ট কোশ্চেন, হ্যাঁ, এগুলো বলেছে অঙ্কে লিখে বিয়োগ করতে। তাই তুমি ডাইরেক্ট উত্তর লিখবে। কিভাবে করবে? 5টি লেবু থেকে 4টি লেবু পচে গেলে 1টি লেবু ভালো থাকবে। বুঝলে? 7টি মার্বেল থেকে 4টি মার্বেল হারিয়ে গেলে কটি মার্বেল থাকবে। তাহলে লিখবে দেখো 4, 5, 6, 7 ক ঘর আসলো? 3 ঘর। তাহলে লিখবে 3টি মার্বেল থাকে। তারপরে দেখো, বলেছে 8টি লজেন্স থেকে 5টি লজেন্স নিয়ে নিলে কটি লজেন্স থাকে। একইভাবে বিয়োগ করবে। 5-এর পর থেকে 8 ক ঘর? 3 ঘর। আবার দেখো, 10টি থেকে 6টি লজেন্স 6টি পয়সা হারিয়ে গেলে কি হবে। 10টি পয়সা থেকে 6টি পয়সা হারিয়ে গেলে 6-এর পর থেকে 10 ঘর কোনো, 6, 7, 8, 9, 10 কত আসলো? 4। তারপরে দেখো, 8টি লিচু থেকে 5টি লিচু খেয়ে নিলে কটি থাকবে? 3টি। 4টি কলম আছে, 3টি আর কটি কলম হলে 10টি কলম হবে। তাহলে 4-এর পর থেকে কোনো, বলেছি ছোট সংখ্যাটা নিচে তো, তাই 4, 5, 6, 7, 8, 9, 10 কত আসলো? 6। তারপরে দেখো, 6টি বই থেকে কটি বই নিলে 12টি বই হবে। গোনো, 6, 7, 8, 9, 10, 11, 12 কত? 6। ঠিক আছে। আচ্ছা, এবার কি করবে? এই যে এই বিয়োগগুলো, এগুলো তোমরা পারবে। এগুলো কেজি 1-এই তোমরা করেছো, কেজি 1, কেজি 2-তেও ছিল। এই যে এই 3, 4, 5 এই 3টে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। 3, 4, 5 এগুলো বসে বসে করবে, এতদূর পর্যন্ত করবে। ঠিক আছে, তারপরে আমি অঙ্কের ভাষায় প্রকাশ এটা পরে শেখাচ্ছি। কেমন? এই অবধি তোমাদের আজকে কাজ দিলাম আমি বিয়োগের। কেমন? করে আসবে সবাই।